ইতালিয়ান ক্লাব অলবিয়া কালসিওর হয়ে খেলা এক দুর্দান্ত উইঙ্গার, যাকে এক নামে কোটি কোটি বাংলাদেশি ভক্ত সমর্থকরা চিনে। তার নাম হলো ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল বাংলাদেশের হয়ে এখনো কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি, কিন্তু তার নাম বাংলাদেশি ফুটবল সমর্থকদের মুখে মুখে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রাথমিক দলে ছিলেন ফাহমিদুল ইসলাম, আর সেই উপলক্ষে তাকে সৌদি ক্যাম্পে ডেকেছিলেন হেভিয়ার ক্যাবরেরা। ফাহমিদুলের দানবীয় গতির কাছে পরাজিত হয় সৌদি ক্লাব আল ওয়েদাদ। তিনটি গোলের মাধ্যমে সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ফাহমিদুল, কিন্তু তারপরেও তাকে প্রতিহিংসার শিকার হয়ে আবারও চলে যেতে হয়েছিল ইতালিতে। কোচ হেভিয়ার ক্যাবরেরা তখন যুক্তি দেখিয়েছিলেন ফাহমিদুলের বয়স কম বলে তাকে ভারতের বিপক্ষের ম্যাচে রাখা হয়নি, আর সেই ঘটনায় ফাহমিদুলকে বানিয়ে দেয় সুপার হিরো। বাংলার ফুটবল সমর্থকরা ভাবতে থাকে তাকে বাংলাদেশের মেসি বলে। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ভুটান সিঙ্গাপুর ম্যাচের আগেই ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহমিদুল। কিন্তু এবার সিনারিওটা পাল্টে গিয়েছে। কেউ ফাহমিদুলকে নিয়ে টু শব্দ করারও সাহস পায়নি, বরং ফাহমিদুলের প্রশংসায় পঞ্চমুখ ডিফেন্ডার ইসা ফয়সাল। ভারত ম্যাচে ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ কি ছিল? ফাহমিদুলের বয়স কম, নাকি তার আচরণগত সমস্যা? এই প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের প্রধান কোচ হেভিয়ার ক্যাবরেরাকে। কোচ ক্যাবরেরা বলেন, বিষয়টা মোটেও এরকম কিছু নয়। ফাহমিদুল বাংলাদেশের সম্পদ। আমি চাই সে বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাক, আর তাকে বাদ দেওয়ার কারণে সে নিজেকে বুঝতে শিখেছে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। সত্যিই ক্যাবরেরা এবার ফাহমিদুলের উপর বেজায় খুশি। ফাহমিদুলের দ্রুতগতির ফিনিশিং যেভাবে সৌদি ক্লাব আল ওয়েদাদের 12টা বাজিয়ে দিয়েছিল, ঠিক সেভাবে সিঙ্গাপুরের জন্য ফাহমিদুল হয়ে উঠবে এক আতঙ্কের নাম। বন্ধুরা, ফাহমিদুল সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।